মব জাস্টিস বা মোরাল পুলিশিং এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এগুলো ঘটছে সমাজে, যখনই ঘটছে তখনই তার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করছি যেই মুহূর্তে সেটা আমাদের নজরে আসছে। মোহাম্মদপুরের ব্যাপারেও আমি আপনাকে বলেছি যে মোহাম্মদপুরে যেহেতু উভয় পক্ষ মিলে একটি আপোষ করেছে থানাতে, কাজে ওইটা এর বাইরে নেওয়ার স্বপ্রণোদিত হয়ে আর কোনো সুযোগ থাকছে না। আর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ই থাকছেন। একটা ব্যাপক প্রচারণা এবং সচেতনতার দিকে আমাদের যেতে হবে। আসলে দলীয় সরকারের সময়ও মব জাস্টিসের ঘটনাটা ঘটে এবং মোরাল পুলিশিং এর ঘটনাটা ঘটে। এগুলো নিয়ে প্রচুর আর্টিকেল আপনারাও লিখেছেন, খবরও আপনারা ছাপিয়েছেন। আমাদের কাছে মনে হয় যে যেহেতু পূর্ণ উদ্যমে যখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নেমে যাবেন তখন হয়তো এই সমস্যাটার মাত্রাটা কমে আসবে। আর জনগণ যেন সবসময় জানে যে এরকম কোনো মব জাস্টিস করার কোনো সুযোগ নেই। যদি কোনো মব জাস্টিসের মুখোমুখি কেউ হন, সরকার সবসময় তার পাশে দাঁড়াবে। আপনি মোহাম্মদপুরের ঘটনাটার পাশাপাশি যাই, কক্সবাজারে আমরা দেখেছি একজন পুলিশ সদস্যকে এরকম হয়রানির মুখোমুখি হতে হয়েছে। কাজে পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং উত্তরণের সাথে সাথে আশা করি এই পরিস্থিতিটা এখনের থেকে আরো অনেক বেশি নিয়ন্ত্রণে চলে আসবে।